محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে কারীমের নিসবতে পবিত্র জুমার দিন রব্বুল আলামিনের ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করলেন বলে আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল, রব্বুল আলামিন তাদের থেকে বাছাই করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে পবিত্র জুমার দিন সর্বপ্রথম রব্বুল আলামিনের ঘরে আসবার বসবার তৌফিক দান করলেন। এই জন্য অন্তর থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে আয়াতের উপরে দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো পর্দা সম্পর্কে। পর্দা কি ও কেন, পর্দা আমরা কি জন্য করব, পর্দা করলে কি লাভ আর পর্দা না করলে কি ক্ষতি, এই নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত নাজিল হওয়ার পিছনে একটা ঘটনা আছে, এই আয়াত নাজিল হওয়ার পিছনে একটা ওয়াকিয়া আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে যেরকম ভাবে নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, হজকে ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন, তদ্রূপভাবে উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ তাআলা পর্দাকেও ফরজ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মহিলা চারটি জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, যে মহিলা সুন্দরভাবে চারটা জিনিস আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে এক নম্বর হলো যে মহিলা ৫ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, ২ নম্বর হলো যে মহিলা রমজান মাসে সুন্দর করে রোজাগুলো আদায় করবে, রাখবে, ৩ নম্বর হলো যে মহিলা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, ৪ নম্বর হলো যে মহিলা স্বামীর খেদমত করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ৮টা জান্নাত আছে, ওই মহিলা যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দুনিয়ার মধ্যে গিয়ে তোমরা সুন্দরভাবে পর্দা প্রতিষ্ঠা করে চলবে, রব্বুল আলামিনকে ভয় করবে এবং তোমাদের চক্ষুকে মহিলা ভিন নারী থেকে হেফাজত রাখবে। বুখারী শরীফের মধ্যে আসছে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত উনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বড় বড় সফরে, বড় বড় যুদ্ধের ময়দানে যাওয়ার আগে উনি সাথে করে যে কোনো একজন বুড়িকে নিয়ে যেতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একবার একটা যুদ্ধের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের মধ্যে লটারি মারলেন, লটারি করলেন। যে লটারির মধ্যে যার নাম আসে ওনাকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে নিয়ে যায় সঙ্গে করে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি করলেন, তো লটারির মধ্যে আমার নামটা আসলো। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে গেলাম। ওখানে এক পর্যায়ে যুদ্ধ করতে করতে যখন মুসলমানরা যখন বিজয় হয়ে গেল, মুসলমানদেরকে যখন আল্লাহ তাআলা বিজয়তা দান করলেন, তো মুসলমানরা যখন বিজয় হয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করল,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমানরা যখন বিজয় হয়ে মদিনার দিকে যখন রওনা করলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা হাঁটতে হাঁটতে আমরা এরকম ভাবে সাওয়ারিতে করে যখন মদিনার উদ্দেশ্যে যাইতেছিলাম, তো এরকম সময় আমার অনেক জরুরত দেখা দিল, জরুরত পাইল। আমি জরুরত সারার জন্য যখন সাওয়ারি থেকে নামলাম, তো আমি জরুরত সেরে এসে দেখতেছি আমার গলার মধ্যে একটা হার ছিল, হারটা হারিয়ে গেছে। তো আমি এটা তালাশ করার জন্য আবার যেখানে হারিয়ে গেছে এখানে গেলাম। আমার হারটা আমি তালাশ করে এসে যখন আমি যে জায়গা থেকে গিয়েছিলাম ওই জায়গার মধ্যে আবার আসলাম, এখানে এসে দেখতেছি আমার হারটা আমার হাতে, কিন্তু সাহাবায়ে কেরাম চলে গেছে আমাকে রেখে। তো আমি যে জায়গার মধ্যে ছিলাম ওই জায়গার মধ্যে বসে রয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিল, হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন যে তুমি একটা কাজ করো, যুদ্ধের ময়দানে যে মাল সামানগুলো আমরা নিয়ে এসেছিলাম, তুমি সবার শেষে যাইবা, যদি কোনো সাহাবায়ে কেরাম ভুলে যদি এগুলো রেখে যায়, তাহলে তুমি যাওয়ার সময় সঙ্গে করে এগুলো নিয়ে যাবা। তো হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে এই কথাটা বলল, আমি আল্লাহর রাসূলের অনুমতি পেয়ে আমি বসে রয়েছি। আমি হঠাৎ করে দেখতেছি যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে বসে রয়েছে। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে সঙ্গে সঙ্গে বলতেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান আয়েশা যখন এই কথাটা শুনলো, উনি সঙ্গে সঙ্গে সাওয়ারের মধ্যে উঠে গেল। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যখন আম্মা জান সাওয়ারিতে উঠলেন, আমি আম্মা জানকে নিয়ে সঙ্গে সঙ্গে আবার মদিনার উদ্দেশ্যে রওনা করলাম। আমরা যখন মদিনার কাছাকাছি হলাম, মদিনার কাছাকাছি পৌঁছলাম, এরকম সময় কয়েকজন সাহাবী আমাদেরকে নিয়ে খারাপ ধারণা করা শুরু করলো, আমাদেরকে নিয়ে খারাপ কথা শুরু করলো। তার মধ্যে থেকে যিনি প্রধান উনি হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। উনি আম্মা জান আয়েশাকে নিয়ে খারাপ ধারণা করা শুরু করলো, খারাপ চিন্তা শুরু করলো। এই খবরটা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন পৌঁছলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আয়েশা এত বড় কাজ করবে এটা তো আমি কখনো ধারণা করতে পারি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমরা যখন মদিনায় পৌঁছলাম, মদিনায় পৌঁছার পরে আমি 1 মাস অসুস্থ ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কোনো কথা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমাকে যেরকম ভাবে কথা বলতেন, আমার সাথে সাক্ষাৎ করতেন। এই ঘটনা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শুধু সালাম দেয়, আর কোনো কথাই আমার সাথে বলে না। তো কয়েকদিন পর আমি সুস্থ হওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল থেকে অনুমতি নিয়ে আমি আমার বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখি আমার বাবা আবু বকর আমার সাথে কথা বলে না। ওরা যখন এই কথাটা শুনলো, কেউ আমার সাথে কথা বলে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনাকে বিবাহ করেছি, আপনি যে আমাকে বিবাহ করেছেন, আমাদেরকে সরাসরি রব্বুল আলামিন এই অনুমতিটা দিয়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমাকে নিযুক্ত করেছেন। সুতরাং আমি যে নিষ্পাপ, আমি যে কোনো খারাপ কাজ করি না, কোনো খারাপ কাজে জড়িত হই না, এটা রব্বুল আলামিন আপনাকে আয়াত নাযিল করে জানিয়ে দেবেন। আম্মা জান যখন ওনার বাড়িতে চলে গেলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে যোগে দেখিয়ে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছি, আপনি আয়েশার কাছে যান। আয়েশা হলো নিষ্পাপ, আপনি আয়েশাকে যে ধারণা করতেছেন, আয়েশা এরকম মেয়ে নয়, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনার জন্য ওনাকে নিযুক্ত করেছি। আল্লাহ রাসূল যখন এই কথাটা শুনলো,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশার বাড়িতে গেলেন। গিয়ে ওনাকে বলতেছেন, হে আয়েশা, আমি তো তোমার উপর অনেক রাগ করেছি, আমি তোমাকে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা তোমার ব্যাপারে আয়াত নাযিল করেছেন, তুমি নাকি নিষ্পাপ, তুমি নাকি কোনো গুনাহ করো না। এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা অনেক খুশি হলো। এই যে কথাগুলো যেন ইয়ে করতে বলেন, তখন করতে শুরু করছে বড়রা ব্রহ্মাল্লা একটা শব্দ হয় না, আমার বাদ করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে পর্দা করবে না, আমি যে হুকুম তার উপর পর্দা খরচ করেছি, যারা দুনিয়ার মধ্যে পর্দা করবে না, পর্দাকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অনেক কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছে। তারা দুনিয়ার মধ্যে অনেক কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। কিতাবের মধ্যে আসছে যে একবার রমজান মাস, আল্লাহ রাসূলের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ওনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাস শেষ রাতে সাহরি খেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে চলে গেলেন ফজরের নামাজ আদায় করার জন্য। আর এদিক দিয়ে হযরত আয়েশা সিদ্দিক হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে নামাজ পড়ে পাকের ঘরে চলে গেলেন। হযরত হাসান আর হুসাইনের কাপড় চোপড় ধুইতেছিলেন, আর ঘরের মধ্যে কিছু আটা ছিল, জব ছিল, ওগুলা সুন্দর করে রুটি বানাইতেছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি সবসময় ঘরে এসে ফাতেমাকে দেখতাম যে ফাতেমা সবসময় ঘরের মধ্যে এসে, আমি যখনই ঘরের মধ্যে আসতাম ফজরের নামাজ পড়ে, ফাতেমাকে দেখতাম যে নামাজ শেষে মসজিদের মধ্যে এরকম ভাবে ঘরের মধ্যে মসলার মধ্যে বসে থাকতো, ইবাদত বন্দেগী করত। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি আজকে এসে দেখি হযরত ফাতেমা পাকের ঘরের মধ্যে পাক করতেছে আর হাসান আর হুসাইনের কাপড় চোপড় ধুইতেছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গিয়ে বলতেছেন, ফাতেমা, আমি তো তোমাকে দৈনন্দিন মসজিদ থেকে এসে দেখি তুমি বিছানার মধ্যে এরকম ভাবে নামাজের মুসল্লার মধ্যে ইবাদত বন্দেগী করো, তুমি আজকে কেন এরকম করতেছ? আজকে তুমি সকাল সকাল খানা পাকাইতেছো, কাপড় চোপড় ধুইতেছো, কারণ কি? তো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী, আমার বাবা আমাকে স্বপ্নে দেখাইছে, স্বপ্নে যোগে বলে দিয়েছে যে তুমি আজকে সাহরি করছো, আলীর সাথে ইফতার করবো আমার সাথে, অর্থাৎ আমি আজকে মারা যাব। এই জন্য আমি কিছু খানা আপনাদের জন্য তৈরি করে দিয়ে যেতেছি, আর আমার হাসান আর হুসাইনের কিছু কাপড় চোপড় ময়লা এগুলো আমি ধুয়ে দিতেছি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওয়া করে কান্না করা শুরু করে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুনে হযরত হাসান আর হুসাইন ওনার মার কাছে আসলো। মার কাছে এসে বলতেছেন, মা, তোমার কি হয়েছে? তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাবা, আমি আর তো দুনিয়ার মতো থাকবো না, আমি তোমার নানার কাছে চলে যাব। তোমার নানা আমাকে স্বপ্ন যুগে সাক্ষাৎ করেছে, আমার আজকে মৃত্যু হয়ে যাবে, তোমরা তোমার বাবার কাছে থাকবা, সুন্দর করে থাকবা, বেয়াদবি করবা না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, স্বামী, আমি মারা যাওয়ার পরে হয়তো আপনি দ্বিতীয় একটা বিবাহ করবেন, আপনি আপনার বউর সাথে ভালো থাকবেন, কিন্তু আমার হাসান আর হুসাইনকে আপনি কখনো কষ্ট দিবেন না। আমি দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে যে মায়া দিয়ে মহব্বত দিয়ে রাখলাম, আপনার যখন দ্বিতীয় একটা বিবাহ করবেন, আপনার নতুন বউকে বলে দিবেন, আপনিও তাদেরকে একটু মহব্বত করবেন, ভালোবাসবেন, সেও যেন তাদেরকে একটু মহব্বত করে ভালোবাসে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী, আমি যখন মারা যাব, আপনি আর আপনার দুই ছেলে হাসান আর হুসাইন মিলে আমাকে দাফন করবেন, কবর দিবেন। কোনো বেগানা পুরুষ যেন আমার জানাজার মধ্যে না আসে। আমার খাটটা আপনি আর আমার দুই ছেলে হাসান আর হুসাইন কবরের কাছে নিয়ে যাবেন, কোনো বেগানা পুরুষ যেন আমার খাট না ধরে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্যই কথাটা বলেছেন
যে কোনো বেগানা পুরুষ যদি আমার জানাজার মধ্যে আসে আর ওরা যদি আমার লাশটাকে দেখে ফেলে, তাহলে তো আমি রব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? ওনার মধ্যে রব্বুল আলামিনের ভয় ছিল, চিন্তা ছিল। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন নসিহত করলেন, উনি কয়েক ঘন্টা পর ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলল, এই ফাতেমা ইন্তেকাল হওয়ার পরে আমি সুন্দর করে গোসল করাইলাম, গোসল করার পর এখন খাটের মধ্যে শোয়াইলাম। আমি আর আমার দুই ছেলে আছি, খাট ধরার জন্য তো আরেকজন লোক দরকার। তো আলী রাদিয়াল্লাহু তাআলা পেরেশানিতে পড়ে গেল, কি করা যায়? কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছি হযরত আবু যর গিফারী ওনার বাড়িতে উপস্থিত। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আবু যর, আমি তো তোমাকে খবর দেই না, তুমি এই খবর কিভাবে জানলা? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে পয়গম্বর আলী, আমাকে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যোগে বলে দিয়েছে যে আমার আদরের মেয়ে ফাতেমা ইন্তেকাল করেছে, তুমি তাড়াতাড়ি ফাতেমার বাড়িতে যাও, ওনার খাট ধরার জন্য আরেকজন লোক প্রয়োজন, তুমি তাড়াতাড়ি ওনার বাড়িতে যাও, খাটটা একটু ধরো। তো হযরত আবু যর গিফারী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাসান আর হুসাইন ওরা চারজন মিলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাটটা কবরের কাছে নিয়ে গেল। তো কবরের কাছে নিয়ে যাওয়ার পর হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বলতেছেন, হে কবর, আমি তোমার সামনে যে মহিলাটাকে উপস্থিত করলাম, তুমি ওনার সাথে সুন্দর ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, কারণ ওনার সম্মান যদি তুমি জানো, তুমি আশ্চর্য হয়ে যাইবা। ওনার এক নম্বর সম্মান হলো উনি জান্নাতি মহিলাদের সর্দার হবেন। ওনার দুই নম্বর সম্মান হলো, ইজ্জত হলো, উনি হাসান আর হুসাইনের আম্মা জান। ওনার তিন নম্বর সম্মান হলো 3 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী হলো উনি। ওনার 4 নম্বর একটা যোগ্যতা হলো উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের ছোট কন্যা। তুমি ওনার সাথে কবরের মধ্যে ভালো ব্যবহার করবা। ওই সময় কবর রব্বুল আলামিনকে বলতেছেন, হে আল্লাহ, আপনি আমার জবানটা একটু খুলে দেন। কবর সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কবরের জবানকে খুলে দিল। তো কবর সঙ্গে সঙ্গে হযরত আবু যর গিফারীকে বলতেছেন, হে আবু যর, শোনো, কে আল্লাহ রাসূলের মেয়ে, এটা আমার দেখার সময় নাই। কে হযরত হাসান আর হুসাইনের মা, এটা আমার দেখার সময় নাই। কে হযরত আলীর স্ত্রী, এটা আমার দেখার সময় নাই। কে জান্নাতি মহিলাদের সর্দার হবে, এটা আমার দেখার বিষয় না। আমার মধ্যে যারা নেক আমল নিয়ে আসবে, আমার মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবে, আমার মধ্যে যারা রোজার সওয়াবগুলা নিয়ে আসবে, আমার মধ্যে যারা এরকম পর্দার হুকুম বিধান সুন্দর করবে, মেনে নিয়ে আসবে, আমি তাদের সাথে ভালো ব্যবহার করব। আর যারা আমার মধ্যে নামাজের ইবাদত আনবে না, এরকম ভাবে রোজার ইবাদত আনবে না, রব্বুল আলামিন ওদের উপর পর্দা ফরজ করেছেন, পর্দার ইবাদত তারা আনবে না, আমি তাদের সাথে খারাপ ব্যবহার করবো, এটি আমার অভ্যাস। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন শেষ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। এই কথা দ্বারা উদ্দেশ্য হলো ওদের মধ্যে রব্বুল আলামিনের ভয় কিরকম ছিল। ওরা দুনিয়ার মধ্যে এরকম ভাবে পর্দা পুশিদাভাবে চলতেন যেন ওদের ছেলে মেয়ে থেকে ওরা এরকম ভাবে বিরত থাকতেন, পৃথক থাকতেন। যে কোনো কারণ বশত যেন ওদের শরীর এরকম ভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন কেউ না দেখে ফেলে, ওরা খুব সতর্কভাবে চলতেন দুনিয়ার মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়ে গেছেন যে দুনিয়ার মধ্যে তোমরা সুন্দর করে চলবা, তোমরা দুনিয়ার মধ্যে সুন্দরভাবে পর্দা পুশিদাভাবে চলবা, রব্বুল আলামিনকে ভয় করবা। এখন আমি আর আপনাকে যেভাবে চলতেছি, যখন একটা মেয়ে দেখি, মহিলা দেখি, তাদের দিকে চেয়ে থাকি এবং তাদের দিকে চেয়ে আমরা গুনার কাজ করার দাবিত হই, গুনার কাজের দিকে দাবিত হই। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমার জন্য তোমার শরীর, এরকম ভাবে তোমার হাত, তোমার চোখ, তোমার নাক, সব কিছু তোমার পর্দা করতে হবে। যখন কোনো মহিলা দেখবা, তোমার নজরকে তুমি ফিরিয়ে রাখবা। এরকম ভাবে যখন গুনার দিকে দাবিত হইবা, তুমি সুন্দর করে রব্বুল আলামিনকে ভয় করবা।
তখন তোমার দ্বারা কোনো গুনার কাজ হবে না। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবিদেরকে নিয়ে বসা, এরকম সময় কয়েকজন অন্ধ সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাসূলের দরবারে ওই সময় রাসূলের কয়েকজন বিবি ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে বলতেছেন, হে বিবি, তোমরা ঘরে যাও। তো রাসূলের বিবিরা রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে সাহাবায়ে কেরাম আসে ওরা তো অন্ধ সাহাবী, ওরা তো আমাদেরকে দেখবে না। তো রাসূল ওনার বিবিদেরকে বলতেছেন, ওরা তো অন্ধ, ওরা তো তোমাদেরকে দেখবে না, তোমাদের তো দুটো চোখ আছে, তোমরা তো তাদেরকে দেখতে পারবা। ওরা যখন কথা বলবে তোমরা তো তাদের কথা শুনতে পারবে। আবার তোমরা যখন কথা বলবা ওরা তো তোমাদের কথা শুনতে পারবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন। সুতরাং এই কথা দ্বারা বোঝা যায় যে সাহাবায়ে কেরামদের চোখ ছিল না, তারপর রাসূল ওনার বিবিদেরকে ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন। কি কারণে? কারণ মহিলাদের কথাও পর্দা, পুরুষদের কথাও পর্দা। মহিলাদের নজরের মধ্যে যেরকম পর্দা আছে, পর্দা করতে হবে, এরকম পুরুষদের মধ্যে পর্দার হুকুম আছে। পুরুষরা মহিলাদের থেকে বিরত থাকতে হবে, পর্দা করতে হবে। এজন্য পর্দার হুকুম রব্বুল আলামিন আমাদের উপর কঠিনভাবে শক্ত করে দিয়েছেন যে দুনিয়ার মধ্যে সুন্দর করে পর্দা খুশিভাবে চলো। তোমাদের দুই হাতকে, তোমাদের দুই চোখকে, তোমাদের দুই পাকে ভিন নারী থেকে তোমরা হেফাজতে রাখবা। ভিন নারী থেকে তোমাদের হাতকে, চোখকে তোমরা বিরত রাখবা। নাসাই শরীফের হাদিস, যে সাহাবী মাঠের মধ্যে গোসল করতেছে, ওনার শরীরের মধ্যে শুধু লঙ্গিটা ছিল, আর কোনো কিছুই ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থাটা দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মিম্বরে উঠে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন গোসল করবা তোমরা এরকম ভাবে পর্দার ভিতরে গোসল করবা, তোমাদের শরীরটা যেন কেউ না দেখে, কারণ তোমাদের শরীরও কিন্তু একটা পর্দা। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, হযরত জারহাত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উনি বলেন যে একবার আমরা রাসূলের দরবারে বসা, এরকম সময় ভোর বসতে আমার শরীর থেকে, আমার রানের উপর থেকে আমার লঙ্গিটি একটু সরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলতেছে, তোমাদের সতরটা তোমরা রাখো, তোমাদের সতর ও পর্দার হুকুম। যদি তোমাদের সতর কেউ দেখে ফেলে তাহলে তোমাদের পর্দার খেলাফ হবে, গুনাহ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো হাদিস বর্ণিত, উনি বলেন, রাসূল বলেন যে এক পুরুষ আরেক পুরুষের সতর দেখবে না, এক মহিলা আরেক মহিলার সতর দেখবে না, এক পুরুষ আরেক পুরুষের কম্বলের নিচে কখনো ঘুমাইবে না, এক মহিলা আরেক মহিলার এরকম ভাবে কম্বলের নিচে কখনো ঘুমাইবে না। এখন শয়তান তোমাদেরকে কখন এসে ধোঁকা দেয়, শয়তান কখন তোমাদেরকে এরকম ভাবে ঘুমের কাজে দাবিত করে বলা যায় না। ওই জন্য রাসূল এগুলা নিষেধ করেছেন যে এক মহিলা আরেক মহিলার কম্বলের নিচে, খাবার নিচে কখনো ঘুমাইবে না, এক পুরুষ আরেক পুরুষের খাবার নিচে, কম্বলের নিচে তোমরা কখনো প্রবেশ করবে না, ঘুমাইবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সুন্দরভাবে তোমরা দুইটা চোখকে হেফাজত করো এবং সুন্দর করে তোমরা পর্দা খুশিভাবে চলো। এখন আমরা যদি রব্বুল আলামিনকে প্রশ্ন করি যে দুনিয়ার মধ্যে যদি আমরা পর্দা না করি, আমাদের দুই চোখকে যদি হেফাজত না করি, তাহলে আপনি আমাদেরকে কি করবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন মেরাজের রাত্রে রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য, রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য যখন রব্বুল আলামিনের কাছে গেলাম, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জান্নাত দেখাইলেন, আমাকে জাহান্নাম দেখাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন জাহান্নাম ভ্রমণ করতেছি, সফর করতেছিলাম, তো এরকম সময় দেখতেছি একটা মহিলার বুকের উপরে কাপড় নাই, ওই মহিলার বুকের উপরে এরকম ভাবে আগুন দিয়ে আযাব দেওয়া হইতেছে, আর মহিলা খুব জোরে জোরে চিৎকার করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছেন, ভাই জিবরাইল, এই মহিলা এই শাস্তিটা কেন দেওয়া হইতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দুনিয়ার মধ্যে এই মহিলার কাপড় ছিল, কাপড় থাকা সত্ত্বেও উনি ওনার বুকের উপরে কাপড় দেয় না। এই জন্য আজকে রব্বুল আলামিন ওনার বুকের উপরে আযাব দিয়ে ওনাকে বুঝাইতেছে যে দুনিয়ার মধ্যে যেরকম তুমি পর্দা করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তোমাকে শাস্তিটা দিতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার সামনে আগালেন, তখন দেখতেছে এক মহিলার মাথার উপরে আগুন দিয়ে আযাব দেওয়া হইতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছেন, ভাই জিবরাইল, এই মহিলাটাকে কেন এই আযাবটা দেওয়া হইতেছে? তখন জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে মহিলা পর্দা করে না, ওনার মাথার উপরে কাপড় ছিল, ওনার সম্ভব হয়েছে কাপড় দেওয়ার, কিন্তু উনি কাপড়টা ব্যবহার করে না, মাথায় কাপড় দেয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এই শাস্তিটা দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে ওনাকে আযাবটা দিতেছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে পর্দা করবে না, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ওনার উপর পর্দা ফরজ করেছেন এই বিধান উনি অস্বীকার করবে, স্বীকার করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। রাসূল থেকে হাদিস পাওয়া যায় যে কাল কিয়ামতের ময়দানে চার ব্যক্তি রব্বুল আলামিনের কাছে বরাত হয়ে যাবে। এক নম্বর হলো বাবা, দুই নম্বর হলো বড় ভাই, তিন নম্বর হলো স্বামী, চার নম্বর হলো আপন সন্তান। এদেরকে রব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞেস করবে। বাবাকে সর্বপ্রথম জিজ্ঞেস করবে, তুমি তোমার মেয়েকে, তুমি তোমার বিবিকে পর্দা মোতাবেক, শরীয়ত মোতাবেক দুনিয়ার মধ্যে চালাইছো কিনা। দুই নম্বরে বড় ভাইকে জিজ্ঞেস করবে যে তুমি তোমার মাকে, তোমার বোনকে দুনিয়ার মধ্যে পর্দার হুকুম মেনে চলার কথা বলছো কিনা। তিন নম্বর রব্বুল আলামিন স্বামীকে জিজ্ঞেস করবে যে তোমার স্ত্রীকে তুমি শরীয়তের মতো চলাইছো কিনা, পর্দার হুকুম আহকাম মেনে চলার কথা বলছো কিনা। চার নম্বর বলবো আপন সন্তানকে যে তুমি তোমার মাকে পর্দার কথা বলছো কিনা। এরকম ভাবে যখন রব্বুল আলামিন সবাইকে যখন জিজ্ঞাসা করবে, ওরা যখন বলবে নেই যে আমি তো আমার মাকে, আমার বোনকে, এরকম ভাবে আমার ফুফাকে, যাদের সাথে এরকম ভাবে আমার কথা হয়, ওদেরকে আমি যখন পর্দার কথা বলবো না, হাসরের ময়দানে রব্বুল আলামিনের কাছে কিন্তু দৌড়াতে হয়ে যেতে হবে। এবং রব্বুল আলামিন যখন আমাদেরকে বলবেন যে দুনিয়ার মধ্যে তো তোমার মা ছিল, বোন ছিল, এরকম ভাবে দাবি ছিল, ওদের সাথে দেখা করছো কিনা। যাদের সাথে দেখা করা জায়েজ এটা তো ভিন্ন কথা, যাদের সাথে দেখা করা না জায়েজ, ওদের সাথে যদি আমরা দুনিয়ার মধ্যে দেখা করি, এরকম ভাবে কথা বলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের জন্য শাস্তি অপেক্ষা করতেছে, তোমরা আসো। আমি রব্বুল আলামিনের কাছে যখন আসবা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাব করে গ্রেফতার করবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সুন্দর করে পর্দা করবে, আমি রব্বুল আলামিনকে ভয় করবে, আমি রব্বুল আলামিনের শরীয়তগুলো সুন্দরভাবে আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখে দিয়েছি, মৃত্যুর পর পরে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাদের সবাইকে অন্তর থেকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি তারা সারা সুন্নাত করেনি।